ফিওনার যে 7টা সমুদ্র কি কি। দেখুন, ফিওনার 7টা সমুদ্র যদি আপনি জানতে চান তাহলে আপনাকে খুব মনোযোগ সহকারে কিন্তু এটা জানতে হবে। আমাদের শরীরে, আমাদের এই যে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত এই যে শরীর, এই শরীরে 7টা চক্র অবস্থান করছে। টোটাল 114টা চক্র আছে, তার মধ্যে মেন চক্র কিন্তু 7টা। সেই 7টা চক্র কি কি আসুন জেনে নেওয়া যাক। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর। 1 নম্বরে আমাদের কাছে আছে রুট চক্র। আমরা সকলেই জানি আমাদের রুট চক্রের অবস্থান একদম ঠিক মলদ্বারের ওখানটায়। এই যে রুট চক্র, এই রুট চক্র কিন্তু আমাদের কাছে একটা ভাইটাল চক্র। এই 7টা চক্রের মধ্যে রুট চক্র একটা, 7টা মহাসাগর যেমন সেরকম 7টা চক্র, 7টা সমুদ্র আমাদের কাছে। 1 নম্বর সমুদ্র হচ্ছে রুট চক্র, যার গ্ল্যান্ড হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্রন্থি। অ্যাড্রিনাল গ্ল্যান্ড হচ্ছে আমাদের রুট চক্রের গ্ল্যান্ড। ওকে, এরপর হচ্ছে 2 নম্বর চক্র। 2 নম্বর চক্র হচ্ছে আমাদের স্ক্যারাল চক্র। স্ক্যারাল চক্র হচ্ছে আমাদের 2 নম্বর চক্র। যে স্ক্যারাল চক্রের গ্ল্যান্ড হচ্ছে গোনাডস, যে গ্ল্যান্ডকে আমরা প্রজনন গ্রন্থিও বলে থাকি, সেই গোনাড গ্ল্যান্ডস। এটা হয়ে গেল 2 নম্বর। 2 নম্বর সমুদ্র আপনাদেরকে বললাম। 3 নম্বরে আসি, সোলার পিক্সেল চক্র। সোলার পিক্সেল চক্র 3 নম্বর চক্র হচ্ছে সোলার পিক্সেল চক্র, যেটার গ্ল্যান্ড হচ্ছে প্যাঙ্কিয়াস গ্ল্যান্ড। আমাদের প্রত্যেকেরই প্যাঙ্কিয়াস আছে, অনেকে প্যাঙ্কিয়াটিক সমস্যায় ভোগেন। তার কারণ দেখুন এখানে চলে আসছে সোলার পিক্সেল চক্রের গণ্ডগোল। বুঝতে পারছেন কোথায় কোথায় কোন কোন সমুদ্র লুকিয়ে আছে আমাদের শরীরে। সেই সমুদ্রে যখন ঢেউ ওঠে, উত্তাল হয় আমাদের শরীর, শরীরের সমস্যা তখন হয়। যাই হোক, প্যাঙ্কিয়াস গ্ল্যান্ড আমি বললাম 3 নম্বর চক্র। 4 নম্বর চক্র আমি আসি, হার্ট চক্র। হার্ট চক্র 4 নম্বর চক্র যেটা আছে সেটা হচ্ছে আমাদের হার্ট চক্র, যার গ্ল্যান্ড হচ্ছে থাইমাস গ্ল্যান্ড। থাইমাস গ্ল্যান্ড, থাইমাস গ্ল্যান্ড হচ্ছে আমাদের 4 নম্বর যে হার্ট চক্র, যে 4 নম্বর সমুদ্র আছে, 7 সমুদ্রের 4 নম্বর সমুদ্র হচ্ছে এই হার্ট চক্র। এই হার্ট চক্রের গ্ল্যান্ড হচ্ছে থাইমাস গ্ল্যান্ড। অনেকে দেখবেন থাইমাস গ্ল্যান্ডের বিভিন্ন রকম সমস্যায় ভোগেন। ওকে, এইবার আমি 5 নম্বরে আসি, থ্রোট। THROAT, থ্রোট চক্র। এই থ্রোট চক্র, থ্রোট আমাদের থ্রোট প্রত্যেকেই জানি আমরা থাইরয়েড গ্ল্যান্ড। এখানে আছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড এই হচ্ছে আমাদের 5 নম্বর সমুদ্র। ফিওনা ধারাপাতের 5 নম্বর সমুদ্র হচ্ছে থ্রোট চক্র, থ্রোট সমুদ্র। সেই সমুদ্রে নাকি ঢেউ উঠে অনেকেই থাইরয়েডের প্রবলেমে ভুগছেন। 6 নম্বর থার্ড আই চক্র। থার্ড আই চক্র, থার্ড আই চক্রের যে গ্ল্যান্ড সেটা হচ্ছে পিনাইল গ্ল্যান্ড। পিনাইল গ্ল্যান্ড হচ্ছে আমাদের 6 নম্বর সমুদ্র যে থাইরয়েড। এই যে থার্ড আই চক্র, এই থার্ড আই চক্রের এই গ্ল্যান্ড হচ্ছে পিনাইল গ্ল্যান্ড। 7 নম্বর এবং সব থেকে লাস্ট যেটা আমাদের সমুদ্র বা চক্র আমাদের শরীরে 7 নম্বর মেইন চক্র, সেটাকে সহস্রার চক্র বলি আমরা, সেটা হচ্ছে ক্রাউন চক্র। এই ক্রাউন চক্র হচ্ছে আমাদেরকে আমরা সহস্রার চক্র বলি, যার গ্ল্যান্ডের নাম হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। অনেকেই দেখবেন এই পিটুইটারি গ্ল্যান্ডের প্রবলেমে ভুগছেন। যাই হোক, এইখানে আমি আজকে ডিটেলসে আপনাদেরকে এইটুকুই বললাম। এই ডিটেলসে আরও অনেক ভিডিও আছে, আপনি দেখে নেবেন। চক্র নিয়ে একটা ভিডিও করা হয়েছে, সেটাও দেখে নিতে পারেন। আচ্ছা, ঘোষাল অ্যান্ড ফিওনা হার্বালস এই চ্যানেলটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন। চেষ্টা করব আপনাদেরকে যতটুকু পারা যতটুকু দেওয়ার চেষ্টা করছি দেওয়ার। যাই হোক, 7 নম্বর হলো ক্রাউন চক্র, এর আমি বলেইছি পিটুইটারি গ্ল্যান্ড। ওকে, তাহলে এই 7টা সমুদ্র আমি আপনাদেরকে মোটামুটিভাবে বোঝানোর চেষ্টা করলাম। এই সমুদ্রে যখন ঢেউ ওঠে, এই 7টা চক্রের যখন অবস্থান গণ্ডগোল হয়, এই 7টা সমুদ্রে আপনি যে জাহাজ চালাচ্ছেন, আপনার জীবনরূপী জাহাজ, সেই জাহাজ যখন উথাল পাথাল হয়, তখন এই 7টা সমুদ্র থেকে 700 রকমের রোগ বেরিয়ে আসে। আর এইটাকেই ডাক্তারি ভাষায় 8500 রোগের নাম দেওয়া হয়েছে। কিন্তু প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্র কি বলছে? রোগ একটাই, কাফা পিত্ত ভাতার গণ্ডগোল, 7 চক্রের ইমব্যালেন্সিং। 7 চক্রের ব্যালেন্সিং ইমব্যালেন্স মানে এই 7টা চক্রের 7টা যে গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ড থেকে নিঃসৃত যে হরমোন, সেই হরমোনের কম বা বেশি স্খলন হওয়াটাই আমাদের কাছে রোগ।